ভারতের পশ্চিমবঙ্গে বসবাসকারী বাংলাভাষী মানুষদের, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের নাগরিকদের আইনি প্রক্রিয়া ছাড়াই জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। সংস্থাটি জানায়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী সীমান্তে বসবাসকারী বহু মানুষকে রাতের আধারে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করছে, যার ফলে অনেক পরিবার দুই দেশের সীমান্তের মধ্যবর্তী জিরো লাইনে আটকা পড়ে মানবেতর জীবনযাপন করছে। বিজিবির তথ্য অনুযায়ী 2026 সালের 1 জুন থেকে এখন পর্যন্ত বিএসএফ এর অন্তত 21টি পুশিন প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে, যেখানে শিশুসহ 200 জনেরও বেশি মানুষকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করা হয়। হিউম্যান রাইটস ওয়াচ জানায়, পঞ্চগড় ও ঠাকুরগাঁও সীমান্তে বেশ কয়েকটি বাঙালি মুসলিম পরিবারকে পুশিনের চেষ্টা করা হলে দীর্ঘ সময় ধরে অচলাবস্থা তৈরি হয়। প্রতিবেদনে বলা হয়, পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে বিতর্কিত প্রক্রিয়ায় 90 লাখেরও বেশি নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়। আধার কার্ড থাকার পরেও অনেককে আটক করে সীমান্তে পাঠানো হচ্ছে। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিভাগের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি এই নির্মম বহিষ্কার বন্ধের জোর দাবি জানিয়েছেন। কাকুলি আখতার, দেশকাল নিউজ।